আসসালামু আলাইকুম গাইস। কেমন আছো? ভালো আছি। ভালো আছো? তুমি কোন শ্রেণীতে পড়ো? চতুর্থ চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করতেছো নাকি? রানিং পড়াশোনা। তোমাদের কয়টা বই আছে বলো তো দেখি? 6টা। 6টা বই। 6টা বইয়ের নাম বলো তো? বাংলা, ইংরেজি, অঙ্ক, বাংলাদেশ, বিশ্ব পরিচয়, বিজ্ঞান ও প্রাথমিক গণিত। আচ্ছা, তুমি কয়েকটা জিনিস একটু ভুল বলছো। সেটা হচ্ছে অঙ্ক। অঙ্ক নামে তোমাদের কোনো বই নাই, তুমি জানো? অঙ্ক নামে কোনো সাবজেক্ট নাই। অঙ্ক কোনো সাবজেক্ট নাই। সাবজেক্ট তোমার কোনটা? গণিত, তাই তো? গণিত কিন্তু তোমার একটা বিষয়, সাবজেক্ট। আর তোমরা যে লেখো না যোগ বিয়োগ গুণ ভাগ, তোমাদের অঙ্ক। তার মানে কিন্তু তোমাদের কিন্তু অঙ্ক না, বইয়ের নাম কি? গণিত। তাহলে চতুর্থ বানান করো তো। চতুর্থ। আর আমি তোমাকে যদি বলি ইংরেজিতে, যে তুমি কোন শ্রেণীতে পড়ো, তাহলে তুমি ইংরেজিতে কিভাবে বলবো? 4 বানান করো। FOUR। 4। আচ্ছা, তোমাদের যে 6টা বই আছে, 6টা বই থেকে কিছু কিছু জিনিস ধরি তোমাকে আমি। বাংলা একটা কবিতা বলো তো দেখি। বাংলা বই থেকে একটা কবিতা। আবুল তাবুল সুকুমার রায় ছুটল কথা থামাইকে, আজকে ঠেকাই আমাইকে, আজকে আমার মনের মাঝে ধাই ধাপা ধাপ তবলা বাজে, রাম ঘাটা ঘাট খাঁচা ঘাট, কথায় কাটে কথার প্যাচ, ঘুমিয়ে এলো ঘুমের ঘর, গানের পালা সাঙ্গমোর। আচ্ছা, ভালোই হয়েছে তোমার মোটামুটি। এই যে তুমি কবিতাটা বললা, এই কবিতাটার আসলে মূল ভাব কি? মানে এই কবিতা থেকে তুমি কি বুঝলা? মানে কবিতা কি বলা হয়েছে সেটা বলো তো একটু দেখি। তুমি কি বুঝতে পারছো এই কবিতা থেকে, সেটা একটু বলো আমাকে। মানে বুঝতে পারছো কি কবিতা কি বলা হয়েছে এই কবিতা? তুমি নিজের ভাষায় বলো, ভয় পাওয়ার দরকার নাই। কবিতাতে আমি আচ্ছা, কি কবিতা বললা তুমি? সেই কবিতার নিজের মানে মূল ভাব বা কি বুঝতে পারছো আর কি বুঝতে পারো নাই, সেইটার মধ্যে তুমি বুঝতে পারতেছো না নাকি? সেই দুইটার মধ্যে আছো। আচ্ছা, ঠিক আছে, গেল। তোমার ইংরেজিতে কি কোনো কবিতা আছে? পড়ছো ইংরেজি বইয়ে? না, পড়ো নাই। তুমি স্যাটারডে সানডে পড়ো? ইংরেজি 7 দিনের নাম ইংরেজিতে বলো তো দেখি, কয়টা পড়ো? স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। তাহলে এইটার উচ্চারণ কিন্তু ওয়েডনেসডে না, ওয়েডনেসডে। হ্যাঁ, তারপর কি বলো? থার্সডে, ফ্রাইডে। আচ্ছা, তুমি বানান করো তো দেখি। সানডে SUN, সান, DAY। তুমি ফ্রাইডে বানান করো তো। ফ্রাইডে FI, ফ্রাই FRI। তারপর ঠিকভাবে পারো না। আচ্ছা, গণিতে তুমি কত ঘর পর্যন্ত নামাতে পারো? 10। আচ্ছা, 7 ঘরের নামাতে বলো তো দেখি, একটু শুনি। 7 থেকে 7, 7 দুগুণা 14, একটু জোরে বলো। 7 থেকে 7, 7 দুগুণা 14, 3 7 21, 4 7 24। হ্যালো, তোমার হচ্ছে না, তারপর প্রথম থেকে বলো তো দেখি। 7 থেকে 7, 7 দুগুণা 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 8 56, 7 9 64, 7 2 7 9 63 না, একটু ভুল যায় কেন বলো তো দেখি? তোমরা কি পড়ো না? তুমি বাড়িতে পড়ো না? আচ্ছা, ঠিক আছে, বাড়িতে পড়তে হবে কিন্তু বেশি বেশি। বলো তো পরিবেশ কাকে বলে? পরিবেশ পরিবেশ, ঠিক আছে। আমাদের চারপাশে যা উপাদান আছে, একদম আমাদের চারপাশে, একদম আমরা যেখানে বসবাস করি, আমার চারপাশে যা আছে সবই নিয়ে আমার পরিবেশ। হ্যাঁ, এই পরিবেশকে কয় ভাগ করছে? 2 ভাগে। কি কি? সামাজিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। সামাজিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। সামাজিক পরিবেশের কয়েকটা উদাহরণ দাও তো দেখি। সামাজিক পরিবেশের কয়েকটা উদাহরণ দাও। মানুষের তৈরি, মানুষের মানে কি কি কয়েকটা নাম বলো, সেটা বলতেছি উদাহরণ। এই যে বিছানা সামাজিক, তাই না? তারপরে হলো ঘর বাড়ি। হ্যাঁ, তারপরে হলো এক কথায় যেগুলো মানুষ তৈরি করছে সেগুলো তো সামাজিক। আর প্রাকৃতিক কয়েকটা নাম বলো তো। গাছপালা, বায়ু, পানি, তারপরে হলো বায়ু, প্রাণী, তারপরে হলো মাটি। আচ্ছা, ঠিক আছে। তুমি বলো তো, আমরা তো বাতাস নিই, তাই না? আমরা তো বাতাসের মাধ্যমে শ্বাস প্রশ্বাস ছাড়ি। আমরা যখন বাতাসটা নেই, তখন একটা বাতাসের একটা উপাদান আমাদের ভিতরে যায়, ওই জিনিসটার নাম কি? অক্সিজেন। হ্যাঁ, খুব ভালো হয়েছে।
আর এই অক্সিজেনটা আমরা কোথা থেকে পাই? গাছপালা থেকে। হ্যাঁ, গাছপালা থেকে। আবার অক্সিজেন আমরা তো নেই, তাই না? হুম। তেমনি গাছপালাকে আমরা কি দিই, মানে সারে কি? নাইট্রোজেন। নাইট্রোজেন নাকি কার্বন ডাইঅক্সাইড? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড, তাই তো। তারপরে বলো তো, আমাদের সর্বশেষ নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি তার সম্পর্কে কি জানো, বলো একটু। তার চরিত্র অনেক পবিত্র ছিল। হ্যাঁ, ছিল। তারপরে তিনি মানুষের প্রতি দয়া দেখাতো। হ্যাঁ। তারপরে তিনি মেজাজ ঠান্ডা ছিল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আরো ভালোভাবে বলতে হবে। বাংলাদেশের জাতীয় খেলার নাম কি? ফুটবল। ফুটবল, এটা তুমি কিভাবে শিখছো? স্যার, এটা গাইড থেকে শিখছো? সত্যি এটা আছে? কোথায় আছে? আমাদের জোরে বলো, জোরে বলো একটু। আমাদের থ্রি গাইড আছে। মাইক্রোফোনটা একটু করো। আমাদের থ্রি গাইড আছে। হ্যাঁ, থ্রি গাইড আছে। থ্রি গাইড এটা আছে? তুমি তো এটা ভুল জানো। বাংলাদেশের জাতীয় খেলা কিন্তু ফুটবল নয়, ঠিক আছে? তুমি এটা মিথ্যা কথা বললা। স্যার, কারণ নাই বাংলাদেশের জাতীয় খেলা জাতীয় খেলার নামে এমনি খেলা আছে। ও, মানে আমার প্রিয় খেলা ওইটা আছে, ওইটা অনুযায়ী তুমি শিখছো আর কি, যে বাংলাদেশের জাতীয় খেলা। আচ্ছা, জাতীয় খেলা যে আমাদের ফুটবল, এইটা তো থাকার কথাই না। এটা আছে যে আমাদের প্রিয় খেলার কি রচনা নামে একটা ইয়ে আছে, এটা বুঝতে পারছি, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বুঝা গেল। এই তুমি ফুটবল বা কাবাডি সম্পর্কে কি জানো একটু বলো তো শুনি, কয়েকটা বাক্য বলো তো। এটা কিভাবে? মানে ফুটবল সম্পর্কে তুমি কিছু জানো না? তুমি কোন দল সাপোর্ট করো ফুটবলে, বলো তো? আর্জেন্টিনা। আর্জেন্টিনা সাপোর্ট করো? আচ্ছা, সবাই দেখি আর্জেন্টিনা। এই আর্জেন্টিনার একজনের প্লেয়ারের নাম বলো তো, যেটা তোমার প্রিয় প্লেয়ার। প্রিয় প্লেয়ার নাই? হ্যাঁ, মেসি না নেইমার? আর্জেন্টিনা বলো তো। মেসি, নেইমার না রোনালদো? রোনালদো। রোনালদো। আর্জেন্টিনার রোনালদো, তাই না? তাহলে এমনি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমাকে ধন্যবাদ।